রবিউল আউয়াল মাস যখন আমাদের সামনে আসে, তখন কিছু উই পোকার জন্ম হয়ে যায়, যারা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুমিনের হৃদয় থেকে সরিয়ে দেওয়া যায়, এই প্রচেষ্টায় পুরোটা মাস অব্যাহত থাকে। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হে প্রিয় ভাই, ইশকে রাসূল বড় আশ্চর্য জিনিস। ইশকে রাসূল বড় আশ্চর্য জিনিস। আপনারা আশিকে রাসূলের মন থেকে যত চেষ্টাই করুন না কেন ইশকে রাসূলকে সরিয়ে দেওয়ার, আপনাদের এই চেষ্টার কারণে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাদের অন্তরে ইশকে রাসূলের ঢেউ খেলে যায়। আমরা দেখতে পাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আগমন হলেই এই মাসকে, এই র্যালিকে, এই আলোচনা সভাকে কিভাবে বিদআত হিসাবে প্রোপাগান্ডা ছাড়িয়ে, অথচ দেখা যায় এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমগ্র সময়ই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সর্বত্র চলমান, এবং সেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে চালিয়ে যাবেন। সুতরাং এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। আপনারা যত বন্ধ করবেন, আমরা তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের আলোচনাকে শুরু করে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলুন না কেন, আসুন কিছু পড়াশোনা করুন। একটা সময় ছিল যখন দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বানানোর জন্য একদল প্রচেষ্টা চালিয়ে যেত, ঠিক কি না? কিন্তু সেই সময় এখন দেখা যাচ্ছে কিছুটা কমে গেছে। আমি আপনাদের উদ্দেশ্যে করজোরে বলতে চাই, হে ভাই, তুমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো মানুষ বানানোর চেষ্টা করছো, তোমার ঘাম যখন শরীর থেকে বের হয় তখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক যখন তার পেশানিতে উদয় হতো, তখন সাহাবায়ে কেরাম তার ঘাম মুবারককে সংগ্রহ করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যেতেন। এমনও হয়েছে হযরত বারাকা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক খাওয়ার কারণে তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ তোমার পেশাব যখন রাস্তায় পড়ে যায় তখন দুর্গন্ধ হয়ে যায়, তোমার রক্ত যখন রাস্তায় পড়ে কিংবা বের হয় তখন সেটা হারাম হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক ছিল পবিত্র এবং সেটা খাওয়া জায়েজ ছিল। তাহলে কিভাবে তুমি দাবি করছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো? এ ধরনের অত্যুক্তি, এ ধরনের পাগলামি, এ ধরনের ছোটলোকি বন্ধ করার জন্য আমরা তালামিজে ইসলামিয়ার আজকের এই র্যালি থেকে, আঞ্জুমানে আল ইসলাম এই র্যালি থেকে আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই যে হে ভাই, আসুন আমরা, আপনারা সিরাতুন্নবী পালন করেন, অসুবিধা নাই, আমরা মিলাদুন্নবী পালন করেন, অসুবিধা নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কটূক্তি তালামিজে ইসলামিয়া বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আজকে যারা এই প্রোগ্রামকে সুন্দর করে আয়োজন করেছেন সকলকে মুবারকবাদ জানাই। আমাদের প্রধান অতিথি মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা আজকে এই র্যালিকে সুন্দর এবং সর্বাত্মক সফল করার জন্য আমরা সর্ব প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে যখন মাইকে নাচ গাওয়া হবে, উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাই সেই নাচটি হৃদয় থেকে গাইবেন, গলা উজাড় করে গাইবেন। হয়তো দেখা যেতে পারে এই নাচটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেছে। আমরা সেই কামনা রাখি, আমরা সেই প্রত্যাশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কবুল করুন, এবং আমরা আশা করি যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য আমরা এত কিছু করছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা আমরা ইনশাআল্লাহ অবশ্যই লাভ করতে সক্ষম হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।